হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান হিউম্যান অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাশিস আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভিডিওটি পারপাস হলো এনসিআর, যা নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ ডিভিশন, এটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের আন্ডারে পড়ে। তো এখান থেকে নতুনই কিছুদিন আগেই একটা মেরিট লিস্ট বেরো করেছিল তাদের ভ্যাকান্সির। তো তাদের ডিবি ভেরিফিকেশান চলছে এখনও, কালকে পর্যন্ত ডিবি 14 তারিখ পর্যন্ত ডিবি ভেরিফিকেশান চলবে। তো এর মধ্যেই আর একটি নোটিফিকেশান তারা পাবলিশ করে দিয়েছে যে 1664 পদে। তো এখানে একটি নতুন বিগ নিউজ তারা আপনি নোটিফিকেশানে দিয়ে রেখেছে। তো সেটাই দেখার আছে, চলুন সেটা দেখে নিই আমরা শেষ পর্যন্ত। সেই বিগ নোটিশটা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে সেই নোটিশটা কী আছে এবং কি লিখে তারা দিয়েছে। তো চলুন আমরা দেখে নিই সেই নোটিফিকেশানটা। তো এটা প্রয়াগরাজ ডিভিশন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি চেক আউট করে নেবেন। তো আমরা নোটিফিকেশানটাই চলে যাই। নোটিফিকেশানটা কী বলেছে, তো আমরা নোটিফিকেশানটা চলে এসেছি। তো আমি নোটিফিকেশানের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে। তো এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ, এই যে নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তো আপনি এখান থেকে দেখে নেবেন, আমি নোটিফিকেশানটা দিয়ে দেবো। তো ওপেনিং ডেট হলো 2/11, ওপেনিং ডেট নভেম্বরের 2 তারিখ থেকে আপনার ফর্ম ফিল আপটা চালু হবে এবং 1 ডিসেম্বর আপনার অ্যাপ্লিকেশান ডেট ক্লোজ হয়ে যাবে, ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশান শেষ তারিখ। তো তারপর আপনারা কি বলেছেন, এই যে প্রয়াগরাজের এই যে সাইট আছে, এখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, একবার ডাইরেক্ট আপনি এখানে চলে যেতে পারেন ক্লিক করলেই। তো তারপর দেখে নিই আর কি কি এখানে। ও, একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে আপনাকে ফর্মটা ফিল আপ করার জন্য, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে। তারপর দেখে নিই কী কী আছে। 1961 তহত যেমন আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট করা হয় ঠিক তেমনই করা হবে। তো তারপর অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তো সাইট একটা বলেই দিলাম, এই যে আবার দিয়ে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য সাইট। তো একটা বিগ নিউজ আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। তো তারপর এখানে বলেছে যে নর্থ সেন্ট্রাল রেলওয়ে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য, তো এগুলো প্রয়াগরাজ যেসব ডিভিশনগুলো বলেছে বা ওয়ার্কশপগুলো বলেছে, যে প্রয়াগরাজ, আগ্রা, ঝাঁসি ওয়ার্কশপ, এটা ব্যাচ হলো 2020-21-22 ব্যাচ, 21-22 ব্যাচ এটা। তো এলিজিবিলিটি কী আছে, এজ ক্রাইটেরিয়া 15 থেকে 24 বছরের মধ্যে, 1/1/21 আপনার এজ হয়ে যেতে হবে 24 বছরের মধ্যে, 1/12 মধ্যে আপনার 24 বছরের মধ্যে এজ হতে হবে। তো তারপর এজ রিল্যাক্সেশন তো আছেই, এসসি এসটিদের জন্য 5 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, এসসি এসটি ওবিসিদের 5 বছর, এসসি এস দের 5 বছর, আর হলো ওবিসিদের 3 বছর। তো তারপর দেখে নিই এক্স সার্ভিসম্যানদের তো 10 বছর, এসসি এসটি ওবিসিদের সেভাবে আছেই, সিভিল টেনদের আছে। তো তারপর দেখে নিই এখানে বলেছে যে বার্থ আপনার বয়স হতে হবে কমিউনিটি ক্যাটাগরিজ এখানে অ্যাপ্লিকেশান শুড বি এ ব্রন বিটুইন, তো এখানে ফ্রম টু আপনার বয়স যদি আপনি যদি জেনারেল হয়ে থাকেন তো 1/12/1997 থেকে 30/11/2006 এর মধ্যে হতে হবে। তো এসসি এসটি পিডাব্লিউডি আপনারা সব দেখে নেবেন, এখানে সমস্ত কিছুই আছে। তো তারপর আমরা দেখতে থাকি নিচের দিকে। তো তারপর আর কি কি বলেছে এখানে, essential qualification application should be have already passed and principal qualification on the date of issue of this notification is 12/10 as under education qualification এখানে 10+2, এখানে এসসিবিটি এনসিবিটি এই দুটো সার্টিফিকেটই এরা অ্যালাউ করবে, কোনো অসুবিধা নেই। মাধ্যমিকে 50% থাকা লাগবে। আমি বারবার আমার ভিডিওতে বলি যে মাধ্যমিকে যদি 50% নেই তারা যেন অ্যাপ্লাই না করে, কারণ তাদের ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হয়। তো তারপর দেখে নিই এখানে সমস্ত ট্রেডের নাম দিয়েছে, এখানে ফিটার, ওয়েন্ডার, অ্যামরুটুয়ার ওয়েন্ডার, তারপরে মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান। তারপরে এখানে দেখছে যে প্লাম্বার আছে, মেকানিক কাম অপারেটর, ইলেকট্রিশিয়ান আছে, তারপরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর আছে,
সমস্ত ট্রেড আপনি এখানে দেখতে পারেন। কেন খুব আনকমন ট্রেড এরা অ্যাপ্লাই করতে আমার খুব ভালো লাগে এনসিআরকে, যে এরা খুব আনকমন ট্রেড যেগুলো আছে সেগুলোকে ওরা চান্স দেয়। তো আপনি দেখে নেবেন ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স সমস্ত কিছু ট্রেড, স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ দুটো আছে, ড্রাফটসম্যান সিভিল আছে, পেন্টার জেনারেল মেশিনিস্ট। তো আপনারা দেখে নেবেন এখানে সমস্ত কিছু। তারপর দেখা যাক কী কী আছে আর কী কী বলেছে। তারপর তো এখানে দেখেছেন যে অ্যাপ্লিকেশান হাউ ওয়েন টু দ্য অ্যাভেল দ্য বেনিফিট অ্যান্ড রিজার্ভেশন SC/ST মাস্ট আপলোড হিজ হেয়ার, মানে আপনি যদি ছেলে মেয়ে তাহলে অবশ্যই আপলোড করবেন কাস্ট সার্টিফিকেট অন সেন্ট্রাল গভর্নমেন্ট ফর এনি ইস্যুড বা অ্যাফিলিয়েটেড অথরিটি অ্যান্ড অ্যাকর্ডিং এ অ্যানেক্সাস বি। তো নিচে এরা অ্যানেক্সাস বি সার্টিফিকেট ফর্ম মনে দিয়ে রেখেছে, সেটা ফিল আপ করে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশানে এটাকে আপলোড করবেন, অথবা SC/ST সার্টিফিকেটও আপলোড করতে পারেন। তো তারপর এখানে তো ওবিসিদের জন্য নিচে অ্যানেক্সাস সি বলেছে। তো আর তারপরে দেখে নিই আর কী বলেছে সমস্ত কিছু। পেমেন্ট ফর ফিজ, কী পেমেন্ট করতে হবে, মানে কত পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশান ফর নন রিভলভেন্ট, মানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে বিলং করেন তাদের 100 টাকা ফি করতে হবে, 100 টাকা পে করতে হবে। আর যারা SC/ST ওম্যান ক্যাটাগরির আছে, SC/ST ওম্যান ক্যাটাগরি, তাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে না। আর বলেছে তারপর দেখে নিই, এই যে কয়েকটা ডিভিশন, এটা থেকে আপনি ফর্মটা কমপ্লিট করতে পারেন। তো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করার জন্য ওয়েবসাইট, আপনি এটাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সমস্ত কিছুর মাধ্যমেই এই টাকাটাকে পে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে এখানে বলে দিয়েছে যে অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট অ্যান্ড প্লেস সিকিউর ভেরিফাই পেমেন্ট। তো তারপরে মেডিকেল ফিটনেস বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, মেডিকেল ফিটনেস এখানে দেবেন ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান স্টেনোগ্রাফার ইংলিশদের জন্য। আপনার যদি এর মধ্যে কোনো একটা হয়ে থাকে তো আপনি এই ম্যাক্সিমাম ডিসেবিলিটি, এতটা ডিসেবিলিটি হলেও আপনি চলবেন, ম্যাক্সিমাম ডিসেবিলিটি এই ট্রেডের মধ্যে এতটা ডিসেবিলিটি, মানে আপনার শারীরিক যদি অক্ষমতা থাকে তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, এই সমস্যাগুলো যদি আপনার থাকে। তো তার ভিজিবল ট্রেড ফিটার প্লাম্বার ম্যাক্সিমাম ডিসেবিলিটি এখানে বলেছে 6/18 6/60। যদি আপনার চোখের এর সমস্যা থেকে থাকে, ভিশন যদি আপনি দেখতে না পারেন, 6 যদি আপনার চোখের সমস্যা 6/8 বা 6/3 থেকে থাকে, তবু আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্টেনোগ্রাম BLB। তারপর ট্রেড ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার জেনারেল মেকানিক ডিজেল ইলেকট্রিক্যাল। তো ম্যাক্সিমাম ডিসেবিলিটি ড্রাফট মাল্টিপল ডিসঅর্ডার যারা আছেন তারা LC DWAA ম্যাক্সিমাম ডিসেবিলিটি এগুলি। তো যদি কারোর ওই যে ডিসেবিলিটি সার্টিফিকেট শুড বি এই স্ট্যাকলি অ্যাজ পার দ্য অ্যানেক্সাস E and F অ্যাটাচড করতে হবে। তাদের অ্যানেক্সাস যে E আর F ফর্মটা আছে, তাদের ডিসেবিলিটি আছে, তারা এই ফর্মটি অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো তারপর দেখে নিই আর কী এখানে আপনাদের SC/ST শার্টটি দিতে হবে, টোটাল মার্কস সাবজেক্ট সমস্ত কিছুই আপনার ফর্ম ফিল আপের মধ্যে পূরণ করতে হবে। ওয়েবসাইট তো আপনাদের বলেই দিয়েছে, যে এই যে বারবার আমি ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এটাই খুঁজতে হয় মানুষের। ট্রেনিং পিরিয়ড এখানে বলেছে ট্রেনিং পিরিয়ড। তো ট্রেনিং পিরিয়ড 1 বছরের ট্রেনিং পিরিয়ড, আপনাদের 1 বছর ট্রেনিং হবে। তারপর আপনাদের সার্টিফিকেট দিয়ে পরীক্ষা হওয়ার পরে সার্টিফিকেট দিয়ে বের করে দেওয়া হবে। তো কিন্তু এরা একটা নতুন ইনফরমেশান দিয়ে রেখেছে, সেটাই আমি বলবো। তো ভিডিও শেষে সেটাই আমি বলছি আপনাদের। তো মোড অফ অ্যাপ্লিকেশান তো ওখানে দেখতেই পাচ্ছেন। তারপরে একটি আধার কার্ড, আপনার অবশ্যই আধার কার্ড তারপর আধার কার্ড এই যে
সিং আধার কার্ড অ্যাপ্লিকেশান শুড বি প্রসেস ইন আধার কার্ড। আধার কার্ড আপনার লাগবেই, বা এনরোলমেন্ট স্লিপ থাকলেও চলবে, আপনার 28 ডিজিটের আধার কার্ড এনরোলমেন্ট সার্টিফিকেট থাকলেও চলবে। তারপর দেখে নিই আর কী কী বলেছে, কী কী আপলোড করতে হবে। সার্টিফিকেট পিডিএফ আপনাকে আপলোড করতে হবে। সার্টিফিকেট অ্যান্ড পিডিএফ হ্যাভিং ফ্রম 50 থেকে 200 কেবির মধ্যে আপনার 10th মার্কশিট। তো 10th মার্কশিট করার পর আপনাকে এখানে সার্টিফিকেট প্রুফ, ডেট অফ বার্থ, সেটা আপনার অ্যাডমিট হতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, রেজাল্ট হতে পারে, কোনো একটা আপলোড করলেই চলবে, বা ডেট অফ সার্টিফিকেট থাকলেও চলবে। তারপরে আইটিআই মার্কশিট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর এনসিবিটি এসসিবিটি যে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে, আর আইটিআইয়ের যে মার্কশিট আছে সেটাও আপলোড করতে হবে। যদি আপনার অ্যানুয়াল হয় তো অ্যানুয়াল করবেন, যদি আপনার সেমিস্টার হয় তো সেমিস্টারগুলো করতে হবে, ফাইনাল যেটা আছে সেটা করতে হবে। তো তারপর কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি যেগুলি আছে সেগুলোর সাথে অ্যানেক্সাসগুলো আপলোড করতে হবে। অ্যানেক্সাস বি সি যেগুলো আছে আপনাদের, যেরকমই আগে নোটিফিকেশানে যেন আগে যেটা বললাম, সেগুলো যার দেখে নেবেন, সেইগুলো যাতে ফর্ম ফিল আপ করে প্রিন্ট আউটটা ফর্ম থেকে বেরো করে নিয়ে প্রিন্ট আউট করে তার হাতে লিখে, তো তারপর তাকে এসসি এসটি অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট এর সাথে তাদের ওগুলোকে আপলোড করতে হবে। তো তারপর দেখে নিই, তারপরে বলেছে আপনাকে এই যে ডিসেবিলিটি সার্টিফিকেট বা পিডাব্লিউডি অ্যানেক্সাস ইএনএফ অ্যাজ অ্যাপ্লিকেবল। তারপরে এখানে আপনাকে এক্স সার্ভিসম্যানদের, তো এটা দরকার নেই। তো তারপর দেখে নিই, এখানে বলেছে 9 ক্যান্ডিডেট to note that all relevant certificate education for SSC matriculation 10th pass ITI trade certificate issued by NCBT SCBT with marksheet SC ST OBC PWD examination etc. To be uploaded with the online application from an original certificate are not to be the sent and RRC NCR and the same are required at the time and document verification filling, which applicable shall not be the allowed to the পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস। বলছে আপনাকে যে সার্টিফিকেটই আপনি আপলোড করবেন, এসসি এসটি আইটিআই কাস্ট সার্টিফিকেট, সেটাকেই আপনাকে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ঠিক সেই অরিজিনাল যেমন আপনি আপলোড করেছেন ঠিক তেমনই আপনাকে নিয়ে যেতে হবে। নট বি কপি অ্যান্ড অন্য কিছু নিয়ে গেলেও আপনার চলবে না। তো তারপরে ফটোটা দেখি, ফটোটা তোমার অ্যাপ্লিকেশান রিকোয়ার্ড আপলোড স্ক্যান অ্যান্ড কপি। তো 20 থেকে 70 কেবির মধ্যে আপনার সিগনেচারটা এই ফটোটা লাগবে, ফটোটা 20 থেকে 70 কেবির মধ্যে। আর সিগনেচার আপনার লাগবে অ্যাপ্লিকেশান, তো স্ক্যান কপি অফ সিগনেচার আপনাকে করতে হবে 20 থেকে 30 কেবির মধ্যে। সিগনেচার আপনার 20 থেকে 30 কেবির মধ্যে। তারপরে দেখে নিই আর কি বলেছে। তো তারপর দেখা যাক আর কোথায় কি ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে এরা, তো সেটা আমি দেখে নিই। ইম্পর্টেন্ট অ্যাডভাইস, তো এবার ট্রেড ওয়াইজটা দেখে নিই আমরা, ট্রেড ওয়াইজ কেমন হলো। তো ট্রেডটা দেখি, ট্রেডটা এটা প্রয়াগরাজ ডিভিশন, তো এটা প্রয়াগরাজ ডিভিশনের সমস্তগুলি ট্রেডগুলি আছে। ভিডিও খুব লং হচ্ছে, তো প্রয়াগরাজ ডিভিশনে আপনারা দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রয়াগরাজ ডিভিশনের পরে এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ঝাঁসি ডিভিশনের আছে। তারপর ওয়ার্কশপ ঝাঁসি, তো দেখে নেবেন সমস্ত কিছুই আছে এখানে। ফিটার, ওয়েল্ডার, এমএমটিএম, মেশিনিস্ট, পেন্টার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, হিন্দি। এইখানে মোট হলো 185টি পোস্টে বেরো করা হয়েছে। তারপরে আগ্রা ডিভিশনে সমস্ত কিছু ট্রেড আছে এখানে, আপনারা দেখে নেবেন, পিডিএফের আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখেন এনএক্সএস বি সার্টিফিকেট, আপনারা এসসি এসটি অ্যাপ্লিকেশানের সাথে লাগবে এটা সার্টিফিকেটে। তো তারপর আছে সমস্ত কিছু আছে, এনএক্সএস সি, এনএক্সএস ডি, এনএক্সএস ই, এনএক্সএস এফ, এনএক্সএস জি, এনএক্সএস এইচ। তো এনএক্সএস এইচ পর্যন্ত সমস্ত কিছু আপনারা দেখতে পারলেন। তো যে মূল বিষয়টা আমি দেখাবো বলেছিলাম সেটা হলো, দেখে নিই, মূল বিষয়টা হলো
আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন কেস অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট, এই যে এই জায়গাটা, ইন কেস অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট ওপেন মার্কস পোস্ট অ্যান্ড ক্যাটাগরিজ লেভেল 1, এই যে লেভেল 1 যেটা গ্রুপ ডি, সেটাই আপনাকে 18 থেকে 56,000 টাকা যখন আপনাকে কোর্স কমপ্লিট হবে। আর অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ CCA ট্রেন্ড ইন রেলওয়ে এস্টাবলিশমেন্ট and as processing national apprentice certificate NCA will be given preference in filling up 20% vacancy and quality in the requesting notes notified by RRB and RRC। তো আপনাকে সম্ভবত বলা হচ্ছে যে এখানে 18 থেকে 56,000 টাকা দেওয়ার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের মধ্যে দেওয়ার কথা বলছে, এবং আপনার ট্রেনিং শেষে NCA বা যেটা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট হয় সেটা আপনাকে দেবে, এবং 20% ভ্যাকান্সি আপনার গ্রুপ ডির জন্য। আপনি যখন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেন তখন 20% সিট আপনার রিজার্ভ থাকে গ্রুপ ডির চাকরির জন্য, যেটা পে হয় কত, 18 থেকে 56,000 টাকা, যেটা লেভেল 1-এ আসে। তো এখানে তারা বলছে যে তো রিকোয়েস্টিং, তো আপনাকে এরা লেভেল 1-এর ডিরেক্ট রিক্রুটমেন্ট করতেও পারে, নাও পারে, কিন্তু আপনার 20% সিট কিন্তু গ্রুপ ডির জন্য নির্ধারিত আছে। তো এটাই দেখানোর চেষ্টা করছিলাম, এরকম কোনো যে 18 থেকে 56,000 এই জিনিসটা করা থাকে না, কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের নোটিফিকেশানে এই জিনিসটা লেখা থাকে না। কিন্তু NCR প্রয়াগরাজ ডিভিশন খুব একটা সুন্দর, আমার ভালো লাগলো যে স্টুডেন্টদের জন্য কিছু ভাবছে, কিছু করছে, তো আমার খুব ভালো লাগলো। তো এটা নিয়ে খুব প্রোটেস্ট চলছিল যে কিছু করা যাক, বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা করে তাদেরকে পার্মানেন্ট করা যাক, এটা নিয়ে কথা চলছিল। তো আজকের ভিডিও পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব, এবং এই যে প্রয়াগরাজ ডিভিশনের NCR-এর অনলাইন ফর্ম ফিল আপ, এটাও আমি আপনাদের সামনে কয়েকদিনের মধ্যেই নিয়ে আসবো যখন এটা শুরু হবে। তো এটা শুরু হতে এখন অনেক দেরি আছে, তো শুরু হলে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো। তো আজকের ভিডিও পর্যন্ত, অন্য কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থিত হবো। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। জয় হিন্দ।